সবাইকে প্রণাম, নমস্কার। সাপ্তাহিক কথামৃত পাঠের আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। গীতাতে একটা কথা বলা হয়েছিল নিশ্চয়াত্মিকা বুদ্ধি বলে। বুদ্ধির অনেক রকম ভাব আছে, যেমন অনেক সময় হয় না, বলা হয় ওর বুদ্ধিটা টলটলে, মানে বুদ্ধিটা স্থির থাকে না, টালবাটাল। এক্ষুনি বলছে এই হবে, তো একটু বাদে বলছে ওই হবে, নিশ্চিত না। যেমন প্রজ্ঞাকে যদি জিজ্ঞেস করা হয় অঙ্ক এটা যোগ হবে না বিয়োগ হবে, প্রথমে বলবে যোগ হবে, তারপরে কেউ যদি একটুখানি বলে যোগ হবে, সঙ্গে সঙ্গে আবার চেঞ্জ করে ফেলবে, না না বিয়োগ হবে। আবার বলছে বিয়োগ হবে, তখন চিন্তায় পড়ে যাচ্ছে কি হবে। হ্যাঁ, এটা অর্থ কি? অর্থ হচ্ছে বুঝেনি, জানা হয়নি। তো এইরকম বুদ্ধিগুলো এরমই হয়, উপরি উপরি। এটা হতে পারে, ওটা হতে পারে, এটা না হলে ওটা হবে, না হলে ওটা হবে, কিছু না কিছু তো একটা হবে, না হলে কিছুই হবে না। কিন্তু নিশ্চয়াত্মিকা বুদ্ধি এটা নয়। নিশ্চয়াত্মিকা হচ্ছে কনফার্ম, আমি ঠিক জানি এটাই হবে। হতে পারে কোনো একদিন জানা ভুল হয়েছে, তখন হয়তো ঠিক হবে, কিন্তু এখন আমাকে অন্য কিছু বললে আমি মানবো না, কারণ আমি নিশ্চিতভাবে জানি আমি যেটুকুনো বুঝেছি এইটাই হবে। এটাকে বলে নিশ্চয়াত্মিকা বুদ্ধি। তো যার নিশ্চয়াত্মিকা বুদ্ধি এসেছে সে ভক্ত হয়। এত কনফিউশন থাকলে ভক্ত হওয়া যায় না। দুই তিন রকমের বুদ্ধি, এখন এক কথা, একটু বাদে আরেক কথা, একটু বাদে চিন্তা করে আরেক কথা, মানে বারবার নিজের অবস্থান পরিবর্তন হচ্ছে। ভক্ত মানসিক দৃঢ়তা হারায়। মনের দৃঢ়তা না থাকলে বোঝা যায় তার বিচার শক্তপোক্ত হয়নি। বিচার শক্তপোক্ত না হলেই এইরকম বহুচারিতা অথবা দ্বিচারিতা, দুই তিন রকম কথা, অনেক রকম কথা, এই রকম ব্যাপারগুলো আসে। তো নিশ্চয়াত্মা বুদ্ধি বিচারহীন হলে আসে না। বিচার থাকতে হবে এবং বিচার শেষে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকতে হবে, তবে নিশ্চয়াত্মিকা বুদ্ধি আসে। নাহলে বুদ্ধি পাল্টায়। অনেক বাচ্চাদের এরকম দেখেছি না, পরীক্ষা খাতে অঙ্ক করেছে, ঠিকই করেছে, বন্ধু বলছে ঠিক তো হয়নি, বলে তাহলে কি হবে, বলে এরম এরম হবে। ও আবার নিজের অঙ্ক সুন্দর করে কেটে আবার বন্ধুর মতো করে মেলানোর চেষ্টা করেছে, মেলাতে তো পারছে না, বা যাই মিলিয়েছে পরে বাইরে এসে হিসেব করে দেখছে, আরে বাবা আমারটাই তো ঠিক ছিল, আমি তো বন্ধুর কথা শুনে এরকম ভুল করেছি। বন্ধুগুলোও আছে, মানে আমাদের অভিজ্ঞতা বলছে, আমরা আগে থেকে যারা একটু দুর্বল ছাত্র, আমাদের সঙ্গে হয়তো খুব হয়নি, নিজেদের মধ্যে যুক্তি করতো যে এই দুটো চ্যাপ্টার তুই পড়ে যাবি, এই দুটো চ্যাপ্টার আমি পড়ে যাব, এগুলো থেকে যা প্রশ্ন আসবে আমায় দেখাবি, আর এগুলো থেকে যে প্রশ্ন আসবে সেগুলো আমি তোকে দেখাবো, এইরকম। তো এর মধ্যে গন্ডগোল আছে। একজন দেখা যাচ্ছে কোনোটাই পড়ে যায়নি, তো বাকি একজন জিজ্ঞেস করছে তুই পড়ে এসছিস তো, বলে হ্যাঁ পড়ে এসছি। কারণ পড়ে যদি না সেই কথা বলে, তাহলে যে দুই চ্যাপ্টার ও দেখার কথা সে দুটো চ্যাপ্টার ও দেখতে পাবে না। প্রশ্ন এলে পরে বলে তোর দুটো চ্যাপ্টারের প্রশ্ন আগে লেখ, আমি আগে দেখে লিখি তারপর আমারটা লিখবে। তো দেখে লেখার পরে ও তো আর লিখতে পারে না। এইরকম চিটিং এরও চিটিং হয়, বুঝা গেল? তো এগুলো হচ্ছে কখন হয়? জীবন যখন অনিশ্চয়তায় থাকে, নিশ্চয়তা কিছু নেই, ফলে অনেক রকম কনফিউশন, কেবলই অবস্থান পাল্টানো, কেবলই কথা পাল্টানো। কারণ অবস্থান পাল্টালেই কথা পাল্টাবে। দু ধরনের লোকের কথা পাল্টায় না, প্রজ্ঞা ভালো করে শোনো, দু ধরনের লোকে কথা পাল্টায় না। এক আছে যে বিচার শেষে দৃঢ় হয়েছে, নিশ্চিতভাবে জেনেছে, ঠিক আছে। আরেক ধরনের আছে, তাদেরকেও সমাজে দেখা যায়, তাদেরকে আমরা বলি গোয়ার, যা বলেছে ওই বলে বসে আছে। এবার একে তাকে যাই বুঝাও না কেন, ও আর কথা পাল্টায়। অনেকে বলে না যে বিচার টিচার যাই করো তাল গাছটা আমার,
এরকম মানসিকতার লোক যারা আছে তাদের কথা পাল্টে না, ঘুরে ফিরে সেই একই রকম জায়গাতে গিয়ে আটকে থাকে, কারণ তার বুদ্ধি ওখানেই সেট হয়েছে, গোয়ার হয়েছে। তো গোয়ারকে বসে আনার জন্য আমাদের সমাজে দেখুন কত সুন্দর ব্যবহার করা হয়েছে। বলছে গোয়ার গোবিন্দ, গোয়ারকে গোবিন্দের সাথে তুলনা করা হয়েছে। কেন? যাতে তাতেও একটু মনটা গলে, গোয়ার যাতে একটু লাইনে আসে। তো এই যে ধীরতার কথা বলছি, তো ধীরতা কখন আসে বলো? ধীরতা কখন আসে? দৃঢ়তা, দৃঢ়তা মানে ইংরেজিতে বললে এটাকে বলা যাবে কনফিডেন্স। এটা দিয়ে নাও, ধরো ভালো করে ধরো। কখন আসে ধীরতা? কনফিডেন্স একজনের মধ্যে। যখন ব্যক্তি হ্যাঁ বলো। যখন ব্যক্তি আরে একটু আগে তো কথা বললাম, যখন ব্যক্তি নিশ্চিত হয়, চিন্তা ভাবনা বিচার টিচার করে নিশ্চিত হয়। যেমন অনেক সময় বলা হলো কাউকে কথার কথা, ঘড়ি পড়ে আছে, কটা বাজে? বললো 6টা। বলে আরে দেখে তো বলো, তোমার হাতে তো ঘড়ি আছে। ঘড়ি দেখে বলে হ্যাঁ 6টা বাজতে 5 মিনিট বাকি আছে। ওর আইডিয়া হচ্ছে একটা বলে দিলেই হয়। এটা অর্থ কি? এটা অর্থ হচ্ছে সে নিশ্চিত নয়, কোনো রকম একটা কাজ হলেই হলো, একটা বললেই হলো। ঠিক আছে? হয় না অনেক সময়? ওই যে আমাদের একজন আছে, আমাদের হাট চত্বরে কাজ করে, দোকান টোকান বন্ধ করে বাড়ি চলে যায়, তারপরে মনে হয় দোকানে তালা দিয়েছি তো। তারপরে যখন তালা দিচ্ছে তখনও সে মানে নিশ্চিত না যে তালা দিচ্ছে কিনা, পরে গিয়ে মনে পড়ে আরে দিয়ে এসছি তো। এইরকম যেন না হয়। অনেকে আছে এই যে আমরা আমাদের অনেক সময় কাস্টমার মালপত্র নিয়ে তাদেরকে বিল করে দিতে হয়। আপনারাও দোকান পাটে গেলে দেখবেন বিল করে দেয়, লিখে দেয় যে এই জিনিসপত্র নিয়েছেন। তো যখন বিল করে, এখন তো সুবিধা হয়ে যাচ্ছে, কম্পিউটার বেরিয়ে গেছে, ক্যালকুলেটর আছে, ভুল হওয়ার সুযোগ খুব কম। কিন্তু কাউকে কাউকে দেখেছি বিল করার পরে 3বার দেখে ঠিক হলো কিনা। আরে প্রথমেই তো ঠিক মতো দেখে তুললে আর ভুল হওয়ার কোনো জায়গা নেই, দেখারও কোনো ব্যাপার নেই। তো যারা অনিশ্চয়তার মধ্যে পড়ে এবং এই ধরনের চরিত্রের অধিকারী, ধীরতা নেই। ধীরতা মানে কি? যে সে যা করছে সে শিওর না, সে কখনো বসাচ্ছে হয়তো ভুল বসায়, কখনো ঠিক বসায়, কখন যে কিরকম বসায় সে নিজে জানে না। এই কারণে সেই জিনিসগুলোকে সে বারবার রিপিটেডলি চেক করে, বারে বারেই চেক করে। এমন যে ব্যক্তি আছে তাদের ধীরতা থাকে না। আর এই ধীরতা আনার উপায় কি? কি করে ধীরতা আনা যায়? একজনের ধীরতা নেই, সে কি করে ধীরতা নিয়ে আসবে? সবকিছুর একটাই পথ, গীতায় শ্রীকৃষ্ণ ভগবান বলেছেন অভ্যাস যোগ। যোগ মানে একই কাজের বারে বারে পুনরাবৃত্তি করা। ইংরেজিতে ওই কথাটা আছে, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। বারবার অনুশীলন করলে একটা জিনিস ঠিক হয়। হাতের লেখা বাচ্চাদের যখন ছোটবেলায় শেখানো হয়, একই লেখার উপরে বারবার হাত ঘোরানো হয়, তাই তো? এরকম করে তো শিখেছি আমরা সবাই। করতে করতে পারফেক্ট হয়ে যায়। একবার পারফেক্ট হয়ে গেলে তখন আর শেখানো লাগে। ভক্তিপথেও তাই, নিজেদের চরিত্র গঠনের ক্ষেত্রেও তাই। বারে বারে অভ্যাসের দ্বারা ধীরতা করতে হয়। ও যে কেউ একটা কিছু বললো আর আমিও কিছু বলে দিলাম, বিষয়টা এইরকম না। যেমন একে জিজ্ঞেস করা হয়েছে অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, না দেখেই বলছে হ্যাঁ ঢুকেছে, পরে বলছে না ঢোকেনি। দুবার দুরকম, অথচ অ্যাকাউন্টের যে ডেসক্রিপশন সামনেই আছে। দুরকম কথা হওয়ার কথা নয়, একরকমই হওয়ার কথা উত্তর। কিন্তু শিওর না হয়েই উত্তর বলে দাও। কেউ কিছু জিজ্ঞেস করছে, যেমন ওদেরকে হয়তো জিজ্ঞেস করছে ঠাম্মা বাড়ি আছে, বলে আছে, বলে ডাকো, খুঁজে টুজে এসে দেখে বাড়িতে নেই। তাহলে প্রথমেই তো দেখে বলা উচিত ছিল যে আছে কি নেই। এইগুলো হচ্ছে ধীরতার অভাব। ছোট ছোট উদাহরণ দিয়ে বলছি। ধীরতা যদি থাকে তাহলে সে না জেনে, না বুঝে, না নিশ্চিত হয়ে একটা প্রশ্নের উত্তর দেবে না, চুপ করে থাকবে যে আমি একটু দেখছি, দেখে পরে বলছি। এটা হচ্ছে ধীর চরিত্র হয়। এইরকম ধীর চরিত্র হওয়ার কি করা উচিত? অভ্যাস করা উচিত। তবে গিয়ে চরিত্র এইরকম দৃঢ় হয়। এইরকম দৃঢ়তা থাকলে পরেই
ব্যক্তি ভক্ত হয়, নাহলে কি হয় বারবার মানে বিপথে চলে যাবে। দৃঢ়তা না থাকলে তো বন্ধু ইশারা করলো, ডাকলো, ও অন্যদিকে চলে গেল, মনটা ঘুরে গেল, লোভে পড়ে যাবে, মোহগ্রস্ততায় পড়ে যাবে, অজ্ঞানতা এসে যাবে, বিচার আর- করবে না। বিচার করবে না। হ্যাঁ, আর দৃঢ়তা থাকলে পরে বিচার থাকবে এবং সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা থাকবে, তার কাছে সিদ্ধান্ত নিতে লোকে আসবে। আমি এমনও দেখেছি কোনো কোনো পরিবারের 4 ভাই বোন আমার পরিচিত, তাদের মধ্যে সবার ছোট যে ভাই, তার কাছে বাবা মা, আত্মীয় স্বজন, মামা মামি, কাকা কাকি, বয়োজ্যেষ্ঠ সবাই পরামর্শ নিতে আসতো, বাড়ির সকলের ছোট। কেন? কারণ তার চরিত্রে দৃঢ়তা আছে, সে সিদ্ধান্ত দিতে গিয়ে চিন্তা ভাবনা করে, পর্যবেক্ষণ করে, ভালো মন্দ বিচার করে, বাস্তবতার নিরিখে তবে গিয়ে সিদ্ধান্তটা দেয়, এবং লোকে তার কাছে যায় যে এর কাছে গেলে আমরা একটা সঠিক সিদ্ধান্ত পাবো। হ্যাঁ, বারাসাত কোর্টে তো উকিল অনেক আছে, কারো কারো কাছে লাইনই পাওয়া যায় না, সিরিয়াল নেই, এরকম অবস্থা। আবার কেউ কেউ মানে কোর্ট চত্বরে হাঁটতে থাকে, যদি একটা ক্লায়েন্ট ধরতে পারে, হ্যাঁ, রাস্তা দিয়ে যাচ্ছে, কি দরকার কি দরকার, বলে অ্যাটেস্টেড করবো, বলে আসেন আসেন অ্যাটেস্টেড করে দেবো, 20 টাকার কাজ। যার নেই সে এরকম করে ঘুরতে থাকে, আর যার দৃঢ়তা আছে সে এসি ঘরের মধ্যে বসে থাকে, ক্লায়েন্ট এসে বাইরে কথা বলে, সিরিয়াল 1 মাস পরে তবে গিয়ে হবে। এইরকম তো আমরা কিরকম চরিত্রের লোক হতে চাই? ওই পথে পথে কাস্টমার দেখে ঘুরে বেড়াবো, নাকি অপেক্ষায় আমরা আমাদের কাজ করে যাব, লোকে আমাদেরকে খুঁজবে? আমাদের কাউকে খোঁজার দরকারই নেই, এমন হওয়া উচিত যেন লোকে আমাদেরকে খোঁজে। ঠিক আছে, চাকরির জন্য আমাদের খোঁজ করে লাভ নেই, চাকরি আমাদেরকে খুঁজবে। এরকম হলে তবে গিয়ে প্রফেশনাল হওয়া, পড়াশোনা ঠিকঠাক করা, তাহলে তো হবে। ঠিক আছে, তো ব্যাপারটা হচ্ছে যে এটা কেন বলছি, আরেকটা মজার কথা বলছি। বনে এত পশু পাখি আছে, লোকে কোন পশু বা কোন পশুর প্রশংসা সবচেয়ে বেশি করে? বলো। সিংহ। সিংহ। হ্যাঁ, সিংহ বা বাঘ। বনের পশুদের গল্প হলেই সবার প্রথমেই বাঘ সিংহের গল্প হবে। লোকে চিড়িয়াখানায় গিয়ে কি দেখবে? বানর দেখবে? সিংহ দেখবে। সিংহ দেখতে যাবে। সে আমরা এসে গেছিলাম না ভুবনেশ্বরে, ওখানে একটা জু আছে, কি নাম যেন এখন ভুলে গেছি, খুব বড়। হ্যাঁ, নন্দনকানন, ঠিকই বলছেন। হ্যাঁ, ওখানে কিন্তু একটা এরিয়া আছে যেখানে সিংহ এবং আপনার থাকে, মানে বাঘ। বাঘ, সিংহ আর হচ্ছে ভালুক থাকে। ওখানে অন্য কোনো প্রাণী থাকে না, অন্য কোনো প্রাণী থাকতেই পারবে না। বিশাল একটা এরিয়া সারাউন্ডেড আছে, চারদিকে একসঙ্গে? বিশাল উঁচু দেয়াল। একসঙ্গে থাকে হ্যাঁ, নাকি আলাদা আলাদা রুমে ও রাখে? তো বড় জায়গা, যে যেখানে যেভাবে খুশি থাকে। খেয়ে ফেলে না? হ্যাঁ, খেয়ে ফেলে না? সারাউন্ডেড আছে, ও 3-4টে গেট পার করার পরে তবে ভিতরে যেতে হয়। না, আর কি মানে পশু পাখি আর নিজে নিজেকে খেয়ে ফেলে না? সিংহ আর বাঘ তো নিজে নিজেকে খাবে না, ভালুক কি খায় না? ভালুকও সিংহকে খাবে না। এরা হচ্ছে মাংসাশী প্রাণী, এদেরকে খাবার দেয়া হয়। ঠিক আছে, ওখানে যদি হরিণ ফরিণ থাকে ও মানে খেয়ে নেবে, ও থাকতে পারবে না, ওদের খাবার দেওয়া হয়। বিশাল একটা জায়গা নিয়ে বাসে করে যেতে হয়। আপনাদের কারো অভিজ্ঞতা আছে কিনা? বাসে বিশেষ টিকিট কেটে তাতে চড়ে সে বাসে করে, সেই বাসটা ঢোকে, প্রথমে একটা গেট দিয়ে ঢোকে, ওই গেটটা বন্ধ করে দেয়, আবার একটা গেট দিয়ে ঢোকে, এরকম করে 3-4টে গেট পার হয়ে গিয়ে বাসটা যায়। তো যখন ওখানে যায়, ওই বাসটাকে দেখে সিংহ বাঘ পিছন থেকে তাড়া করে, একদম কাছে থেকে দেখা যায়, ভালুকদেরকে খুব কাছে থেকে দেখা যায়। বাসটাও চারদিকে মানে জানালার মধ্যে লোহার মানে থাকে, ফ্রেম দেওয়া থাকে, যাতে মানে না হয়। খুব মজার অভিজ্ঞতা। কেন? কারণটা হচ্ছে আমরা বনের পশু যদি মনে করি দেখবো, বা কোনো পশু নিয়ে আলোচনা করব, বা গল্প কথা তৈরি হবে, সে বাঘ সিংহকে নিয়েই তৈরি হয়। কিন্তু যতই বাঘ সিংহের কথা বলি না কেন, আমাদের পছন্দ কিন্তু কুকুর আর ছাগল। কেন? বিড়াল। কারণ হচ্ছে এরা আমাদেরকে অন্তত খেয়ে ফেলবে না, নিরীহ, এদেরকে আমরা অত্যাচার করতে পারবো, এরা আমাদেরকে অত্যাচার করতে পারবে না। তো যদিও আমাদের মানে প্রশংসা করি আমরা সিংহের, কিন্তু পছন্দ করি ছাগল। এটা মানুষের চরিত্র দেখা যায়। আমরা যাদের খুব মানে উন্নত চরিত্র, তাদের সঙ্গে বেশি মিশতে পারি না।
কেন মিশতে পারি না? একটুখানি মিশলে পরে সে তো একের পর এক ভুল ধরতে থাকবে। আমরা তো ভুলের সমাহার নিয়ে থাকি, ভুলের মধ্যে আমাদের জীবন থাকে। হ্যাঁ, ভুল ভাবনা, ভুল আচরণ এসব থাকে। তো যে উন্নত চরিত্রের মানুষ, তার সঙ্গে কিছুক্ষণ মিশলে পরে সে বলবে তুমি তো এটা ঠিক করছো না, তুমি তো এটা ভুল করছো, তুমি এই করছো, তোমার এটা করা উচিত, ওটা করা উচিত। একটু পরেই দেখবো যে আমাদের আর ভালো লাগছে না, ওখান থেকে আমরা কেটে পড়ি। তার মানে কি, সিংহ চরিত্রের অধিকারী যে মানুষজন, তাদের দূর থেকে দেখলেই ভালো লাগে, তাদের গল্প শুনতেই ভালো লাগে। স্বামীজির গল্প শুনলে খুব ভালো লাগে, কিন্তু স্বামীজির সঙ্গে থাকা আমাদের পক্ষে সম্ভব না, কারণ স্বামীজি কঠিন চরিত্রের লোক, তার সঙ্গে বেশি দিন থাকা যাবে না। আমরা চাই নরম চরিত্রের লোক, যে আমিও ফাঁকিবাজ, আমার বন্ধুটাও ফাঁকিবাজ হওয়া চাই, না হলে খুব মুশকিল একসঙ্গে জুড়িটা মিলবে। ঠিক আছে? তো এখন জগতে এমন চরিত্রহীন লোকে ভরপুর। চরিত্রহীন মানে কি? চরিত্রহীন মানে আবার মানে ক্যারেক্টারলেস না, মানে এদের চরিত্র তৈরি হয়নি, এই জন্য এই অর্থে চরিত্রহীন। চরিত্র শূন্য বললেও ভালো হয়। স্পেশাল কোনো ক্যারেক্টার নেই, 10 জনের সঙ্গে মিলেমিশে চলে, এভারেজ ক্যারেক্টার, আলাদা করে চেনাই জানে, এর সঙ্গে যে কোনোদিন দেখা হয়েছিল আলাদা করে মনেই পড়ে না। কিন্তু একটা উন্নত চরিত্রের লোকের সঙ্গে দেখা হলে, কথা হলে, তার সঙ্গে মিশলে মনের মধ্যে থেকে যাবে যে এই একটা লোক দেখেছিলাম, খুবই স্পেশাল, আলাদা, এই অন্যরকম, অন্য জাতের লোকেরা, মানুষ হয়েও মানুষের থেকে অনেক কিছু ছাড়িয়ে চলে গেছে, এইরকম চরিত্রের লোক, তাদের কথা আমাদের মনে থাকে। আর সাধারণ চরিত্রের লোক হলে ও নিজেই কদিন বাদে ভুলে যায়, বলে ও তোমার সঙ্গে দেখা হয়েছিল একবার না, আচ্ছা কথা হয়েছে, আচ্ছা ভুলে গেছি, বয়স হয়ে গেছে তো, কিন্তু আসলে মনে রাখার মতো কিছু ছিল না, এই জন্য মনে দিই। তো এইরকম মানুষ যার কোনো বিশেষ চরিত্র গড়ে ওঠে না, তারাই চরিত্রহীন। চরিত্র নেই তাদের আলাদা, যখন যেমন তখন তেমন ক্যারেক্টার, এরা চরিত্র কি? তো তথাকথিত আমাদের সমাজ এরকম চরিত্রহীন হয়েই বেঁচেছে, এবং এই চরিত্রহীনদেরই প্রশংসা করেছে। বাড়িতে বাচ্চা কাচ্চা যদি খুব শান্ত হয়, হ্যাঁ, 10 কথা বললে 1 কথার উত্তর দেয় না, বলে খুব ভালো ছেলে, খুব ভালো মেয়ে। হ্যাঁ, কিন্তু অ্যাকচুয়ালি ভালো না, ও নিজের জন্য ক্ষতিকর, অপরের জন্য সমানভাবে ক্ষতিকর। অনেকে আছে মনে মনে বিভিন্ন রকম বুদ্ধি করতে থাকে, মানে পেটে বোমা মারলেও কথা বেরোয় না, এরকম অবস্থা। মানে কি, ওর একটা অন্তর্জগতেও থাকে, ও তোমার সঙ্গে হ্যাঁ করবে, ভিতরে ভিতরে আরেক জিনিস ওর প্রোগ্রাম চলতে থাকবে। তো এই লোকটা নিজের জন্য ভালো না, সমাজের জন্য না, পরিবারের জন্য না, বন্ধুত্বের জন্য ভালো, কারোর জন্যই ভালো না। মানুষের হওয়া উচিত খোলামেলা, পরিষ্কার, বিচার করব, কথা বলবো, যা বলার বলে দেব, এখানে কোনো নয় ছয়ের ব্যাপার নেই, কারো মন রক্ষা করারও দায় নেই, কাউকে আঘাত দিয়ে কথা বলারও দরকার নেই, যা আছে তাই বলে দিলাম। এই রকম চরিত্রের লোক কাজের লোক, অকাজের না, এর কাছে নয় ছয় পাওয়া যায় না, এর সাথে 2 মিনিট কথা বললেই ব্যাপারগুলো পরিষ্কার হয়ে যায়। আর কিছু লোক আছে কেবল পেঁচাবে, এরকম লোকের সঙ্গে আপনাদেরও অনেক দেখাশোনা জানা, একটু বলার দরকার নেই, এরকম অনেক আছে। হ্যাঁ, কথাকে কোনো কথার সোজা উত্তর নেই, আমি তো এরকম অনেক লোককে জানি, কোনো কথা সহজ, সুন্দর সহজ উত্তর নেই, কেবল কথাকে পেঁচাবে। আমরা কি করি, ওই যে বেসিনটা ধুয়ে মুছে একটা কাপড় দিয়ে মুছে ফেলি, তারপর এটাকে চিপে রাখি না, এরকম কথাগুলোকে চিপতে থাকবে এবং পেঁচাতে থাকবে। তো এতে কিছু লাভ হয় না, সবচেয়ে বড় কথা লাভ হয় না। ব্যক্তির চরিত্র তারই উন্নত যার চরিত্র স্বতন্ত্র হয়েছে, 10 জনের মতো না, এভারেজ না, যার নিজের একটা চরিত্র আছে, তাকে বোঝা যায় সে অন্য 10 জনের থেকে কিছুটা হলেও আলাদা, চিন্তা ভাবনা, মনে, মানসিকতায়, মননে, সৃজনশীলতায়, ভাবনায়, সিদ্ধান্তে আলাদা মানুষ, 10 জনের সাথে মেলে না, এমন চরিত্রের মানুষ তবে গিয়ে সমাজে প্রশংসা তো পাবে, কিছু লোক তাকে এড়িয়ে চলবে, তাতে কিছু অসুবিধা নেই, কিন্তু এমন লোককে যথার্থ অপর একজন লোক ঠিক মূল্যায়ন করবে। হ্যাঁ, দৃঢ়তা না থাকলে এসব জিনিস কিন্তু হয় না। তো যাই হোক, এই প্রারম্ভিক আলোচনা দিয়ে কথামৃতে আজকে পর্ব সংখ্যা 167 শুরু করছি। আপনারা শুনেছেন, এর মধ্যে ঠাকুরের কথার সঙ্গে সঙ্গে আমরা স্বামী বিবেকানন্দ, স্বামীজির কথাও আলোচনা করছিলাম। তো স্বামীজি একটা জায়গাতে এসে বলছেন, কোন একটা বক্তৃতায় বলছেন, যতক্ষণ আমাদের মনুষ্য দেহ
ততক্ষণ আমরা ঈশ্বরের পূজা করি, তবে একমাত্র অবতার পুরুষকেই করিতে হইবে। সুন্দর কথা। এসব কথা বললে কিন্তু স্বামীজি বা ঠাকুর রামকৃষ্ণদেব যা বলেছে আর আমরা যেসব ধর্ম আচরণ করি, এ কিন্তু বিস্তর ফারাক। আমরা মনে নেই না বলে এগুলোকে মেনেও নেই না, কিন্তু যদি ঠিক ঠিক মনে নিতাম আর এগুলো মেনে চলার চেষ্টা করতাম, তাহলে প্রচলিত যে ধর্ম মত পথ তার থেকে পুরো আলাদা হতে হতো। কারণ এখানে বলছে কি, যে মানে কতক্ষণ পুজো করার ক্ষমতা আমাদের, যতক্ষণ এই দেহটা আছে, এটা তো আমরা জানি। কিন্তু পুজো করব কাকে বলছেন এখানে, যদি করতে হয় তাহলে অবতার পুরুষকেই করতে হবে। অন্যান্য যত দেব দেবী না কোনোদিন দেখেছি, না তাদের সম্পর্কে বিশেষ কিছু জানি। প্রাথমিক ধারণা, ভাষা ভাষা। লক্ষ্মী কিসের দেবী? দেবী ধন সম্পদ। সরস্বতী কিসের দেবী? বিদ্যার দেবী। হ্যাঁ, গণেশ কিসের দেবী? দেবতা। হ্যাঁ, সঞ্চয়, ব্যবসা বাণিজ্য, এসব। কার্তিক কিসের? সুপুরুষ, ভালো যোদ্ধা। এইটুকুনি, এর বেশি আরেকটু কথা বলতে বলুন তো, আর ভিতর থেকে কিছু বেরোবে না। পিঠে দুটো গা দিলেও আর কিছু বেরোবে না। কিন্তু অবতার পুরুষ শ্রী রামকৃষ্ণ সম্পর্কে কত বলবেন, বলে বলে জীবন শেষ হয়ে যাবে, কিন্তু তার সম্পর্কে বলাটা শেষ হবে না। স্বামী বিবেকানন্দ সম্পর্কে কত জানার, কত বোঝার আছে, বলে শেষ করা যাবে না। এমন হয় অবতার পুরুষ। এদেরকেই পূজা করতে হয়, কারণ এরাই সামনে আছেন। আর বাকি যেসব দেবদেবীকে আমরা আরাধ্য হিসাবে জানি, তাদের ধারণা আমাদের প্রাথমিক। তাদের থাকার দরকার নেই, এই কথা বলছি না, কিন্তু সেই ধারণা হচ্ছে প্রাথমিক। তাদের সম্পর্কে খুব বেশি জানা বোঝা যায় না। ফলে ঠাকুর স্বামী বিবেকানন্দ বলছেন, যদি পূজাই করতে হয় তাহলে অবতার পুরুষকেই পূজা করতে হয়। কিন্তু আপনারা অনেক সময় এরকম বলতে শুনেছি অনেককে, যে সিংহাসনে 3টে ধাপ। প্রথম স্টেজে ওনাকে রাখে, কাকে কাকে রাখে আপনারাই জানেন। সেকেন্ড স্টেজে এনাকে এনাকে রাখে, আবার নিচের দিকে এসে এনাকে এনাকে রাখে। ভাগ করেছে সিংহাসনের 4টে ভাগ, 3টে ভাগ। প্রত্যেক ভাগের অধিষ্ঠাতা, দেবতা, আরাধ্যা, পূজনীয় আলাদা আলাদা মর্যাদা পায়। তো প্রথমত এই ভাগ ভক্তের মনেই আছে, সিংহাসনে আদতে কোনো ভাগ নেই। ভক্ত এসবকে ভাগ ভাগ করে এরকম কাউকে উঁচু কাউকে নিচু জ্ঞান করে। কিন্তু যাদের সম্পর্কে বলা হচ্ছে, তাদের না উচ্চতা না নিচুতা কোনো কিছু নেই। তারা প্রত্যেকেই একত্বে প্রতিষ্ঠিত। একত্বে মানে হচ্ছে সে একই ঈশ্বর তত্ত্বের ধারণায় প্রতিষ্ঠিত। এই ঈশ্বর তত্ত্বের ধারণায় ভাগ হয় না। তো আমরা ভাগ করি, এরকম উঁচু নিচু করি। হ্যাঁ, এইভাবে নিজেদেরকে বিভিন্ন রকম ভাগে ক্ষুদ্র বুদ্ধিতে রেখে দিয়েছি। স্বামীজি সেই কথা বলছেন, হাজার লম্বা লম্বা কথা কও, ঈশ্বরকে মনুষ্যরূপ ব্যতীত আর চিন্তাই হয় না। যতই কথা কও না কেন, ঈশ্বর সম্পর্কে যাই কিছু বলো, ঘুরে ফিরে ঈশ্বরকে একটা মানুষের মতোই তুমি ভাবতে পারবে, এর বেশি ভাবতে পারবে না। কারণ তুমি মানুষ, তো তোমার কনসেপ্ট, তোমার ধ্যান ধারণা এর বাইরে যেতেই পারবে না। মানুষের যত ধ্যান ধারণা মানুষ রূপেই আসে। তোমার ক্ষুদ্র বুদ্ধি দ্বারা ঈশ্বরের স্বরূপ আবল তাবল কি বলিতে চাও। লোকে তাই করে, আবল তাবল বলে। আমরা সেদিনকে একটা অনুষ্ঠানে গেছিলাম, কি সেটা, তিননাথের মেলা। তার মধ্যে একটা প্রস্তাব বা একটা গল্প সেখানে বলা হয়। এই আবল তাবলেরই গল্প, কোথা থেকে কি হচ্ছে, ম্যাজিকের মতো। তো এগুলো আরাধ্য হতে পারে না, এগুলো লোকাচার হতে পারে, কিন্তু এগুলো ধর্মের মূল স্রোতের অংশ নয়, হতেই পারে না। তাহলে বিস্মৃত হয়ে গেছে, ধরে নিতে হবে সেই জনগোষ্ঠী তার মূল স্রোতকে ভুলে গেছে। ঠিক আছে, এইসব বিষয়ে স্বামীজি পরিষ্কার বলছেন, কোনো লুকোনোর ব্যাপার নেই। এই জন্যই বলছিলাম আজকে শুরুতেই শুরু করেছি কি দিয়ে, কিছু কিছু ক্যারেক্টার এরকম আছে সরাসরি বলে দেবে। স্বামীজি রাগ ডাক করে বলার লোক তো, যা আছে সরাসরি বলে দিয়েছে। ও তোমার খুশি হবো কি দুঃখ পাবো এইসব চিন্তা আমরা স্বামীজির নেই। সিংহ পুরুষ, বনের সিংহ, পুরুষ সিংহ, এইরকম। তো বলবে এই যে আবল তাবল যে বলছো, এর কোনো মূল্যই নেই। তুমি যাই কিছু বলছো বেকার বলছো, কোনো মূল্য নেই। একদম পরিষ্কার বলে দিয়েছে, এসব কথা নিয়ে আর আলোচনা চলে না।
স্বামীজি দ্বিতীয়বার যখন আমেরিকা গিয়েছিলেন 1899 খ্রিস্টাব্দে, সেই সময় 1900 খ্রিস্টাব্দে ক্যালিফোর্নিয়া প্রদেশের লস অ্যাঞ্জেলেস নামক শহরে তিনি একটা সভাতে বক্তৃতা করেছিলেন। সেই বক্তৃতাতেও অবতার তত্ত্ব এই বিষয়টা বোঝানোর চেষ্টা করেছেন, অবতার। তো স্বামী বললেন, অবতার ঈশ্বরের পুত্রতেই দেখতে হয়। ঈশ্বরের পুত্রকে অবতার হিসেবে, মানুষ হিসেবে যারা অবতার তত্ত্ব লাভ করেছে তারা ঈশ্বরের পুত্র। বস্তুতপক্ষে সবাই আমরা ঈশ্বরেরই পুত্র, মানে ঈশ্বরের সন্তান। ঠিক আছে, সেই অখণ্ড শরীরেরই অংশ হিসাবে একটা স্বতন্ত্র শরীর আমাদের মনে হয়, ভুল ভাবনা, কিন্তু তারপরেও আমরা মনে হয় আমরা আলাদা একটা শরীর হয়েছি। কিন্তু এই শরীর তো আর আলাদা নয়, এই সমগ্র শরীরেরই একটা অংশ বা পার্ট মাত্র। একটা জলকণা সমুদ্র থেকে আলাদা নয়, কিন্তু আমি যদি মনে করি জলকণা, তবে সে আলাদা, না হলে আলাদা নয়। ওই যে সমুদ্রের ঘর ডুবিয়েছি, কলসি ডুবিয়েছি, ডুবানোর পরে কি ভাবছি যে কলসির জলটা বুঝি সমুদ্র থেকে আলাদা, আর সমুদ্রেরই জল, আমি ডুবিয়েছি মাত্র। তাহলে কি রামকৃষ্ণ দেব আলাদা ছিলেন না? হ্যাঁ, তাহলে কি রামকৃষ্ণ দেব আলাদা ছিলেন না? আলাদা ছিলেন না, উচ্চ ছিলেন। আলাদা কিছু নন, উচ্চ। সাধারণের মতোই আমরা গেল দিনকে বলেছিলাম না যে আমরা সবাই অবতার, কিন্তু কেউ কেউ উচ্চ আর আমরা ভুলে গিয়ে নিচু হয়ে আছি, এটুকু পার্থক্য আছে। এখন সেই সভাতে স্বামীজি বলছেন যে আমাদের ভিতরেও ঈশ্বর আছেন বটে, আমি একদম কোট করে বলছি, কিন্তু অবতার পুরুষেই তিনি বেশি প্রকাশ। অর্থাৎ যিনি অবতার হয়েছেন তার মধ্যে তার ঈশ্বর গুণটা বেশি প্রকাশিত হয়েছে। তাকে দেখে, তাকে বুঝে, তাকে জেনে আমরা ঈশ্বর সম্পর্কে আরো বেশি জানতে পারি, ঈশ্বরের মহত্তত্ত্ব সম্পর্কে আরো বেশি জানতে পারি। উদাহরণ দিয়ে বলছেন যে জগতের সব জায়গাতেই আলোর স্পন্দন আছে, কিন্তু যেখানে প্রদীপটা জ্বলছে সেখানে আলোটা বেশি থাকে। তো অবতার পুরুষ হচ্ছে আলোকিত মানুষ, আর আমরাও মানুষ, আমরাও অবতার, কিন্তু অন্ধকারে আছি, এইটুকুর পার্থক্য। খুব সুন্দর করে বলছেন। আবার বলছেন স্বামীজি, পরিষ্কার বলছেন যে ঈশ্বরের স্বরূপ তুমি যতদূর পারো কল্পনা করিতে পারো, কিন্তু দেখিবে তোমার কল্পিত ঈশ্বর অবতার পুরুষ অপেক্ষা অনেক নিচু। দারুণ দারুণ সব কথাগুলো। কি বলছেন? তুমি কল্পনা করে যে ঈশ্বরকে ভাবতে পারো, সেই ঈশ্বর আর জগতে যারা অবতার হয়েছেন সেই ঈশ্বর, এই দুইয়ের মধ্যে দেখবে অবতার পুরুষরা অনেক উঁচু হয়েছে, তোমার কল্পিত ঈশ্বর আরো নিচু। এটা কারণ কি? কারণ হচ্ছে আমাদের কল্পনায় যে ঈশ্বর আসে, আমাদেরই থেকে সেই ঈশ্বরের জন্ম হয়, স্বরূপ প্রকাশিত হয়, স্বরূপ কল্পিত হয়। আমরা যেমন হয়ে আছি আমাদের ঈশ্বরকে আমরা তেমনই বানিয়ে দিই। যারা মানে শনির দোষে দুষ্ট, মানে যারা মনে করে আমার জীবনে শনির প্রভাব চলছে, তারাই বড় ঠাকুরের মন্দিরে যাবে, কারণ ও তো মনে করে আমার জীবনে শনির প্রভাব আছে, তাহলে ওর দেবতা কোনজন, কে হবে? শনি ঠাকুরই ওর দেবতা হবে। আর যে এই ভাবনাতে নেই, তার ভাবনা আলাদা। কোনো কোনো বাড়িতে আমি দেখেছি, হিন্দু বাড়িতে বিপদ নাশিনী, দুর্গতি নাশিনী পূজা সব মাসে মাসে 2-3 বার করে হয়। কেন হয়? কারণ তাদের সংসারে দুর্গতি, বিপদ কোনোটাই মানে ছেড়ে যায় না, ফলে তারা বারে বারেই সেই পূজাগুলো করে। বোঝা গেল? তাহলে আমার জীবন যে জায়গাতে আছে, ব্যক্তি আমি যেই রকম স্থিতিতে আছি, আমার ঈশ্বর আমার অতিরিক্ত কিছু হয় না, যে কারণে অবতার পুরুষ আমার কল্পিত ঈশ্বরের থেকে আরো উন্নত হয়। স্বামীজি পরিষ্কার বলছেন, এটা তার পর্যবেক্ষণ। যদি মানুষ দেবতাগুলিকে পূজা করা যায়, যেসব মানুষ দেবতা তুল্য হয়েছেন তাদেরকে যদি পূজা করা যায়, তাহলে কোনো দোষ নাই। এবং পূজা করতে হলে এমন অবতার তুল্য মানুষকেই পূজা করতে হয়। মানুষদের মধ্যে থেকে যারা উঁচু হয়েছে তাদেরকেই পূজা করতে হয়। যাকে দেখি নাই, জানি নাই, শুনি নাই, যার সম্পর্কে কোনো আইডিয়া নেই, ভাষা ধারণা, তাকে পুজো করে কি হবে? তার কাছ থেকে কি জানবো, কি বুঝবো? স্বর্গ ইন্দ্রদেব এখন বসে বসে কি করছে, থোড়াই আমার জানার উপায় আছে? উপায় নেই তো। তা আমি তার পুজো করে কি করব? হ্যাঁ, আমি তো খরায় পড়লে অরুণ দেবের পূজা করি। খরা যখন হয়, বৃষ্টি বাদলা হচ্ছে না,
তখন বরুণ দেবকে খুঁজি, হ্যাঁ, কোথায় বরুণ দেবের পূজা হবে, এই রকম। তার মানে আমার স্থিতি আমার দেবতাকে আমার কাছে নিয়ে আসে। আমার স্থিতি যেরকম হবে আমার দেবতা সেই একই রকমই হবে। তো ঠাকুর এই কথাগুলোকে বলছেন। তো অনেকে বলে এই কথা, প্রায় প্রায় অনেকে, আমরা ছোটবেলায় তো খুবই শুনতাম যে এরা তো মানুষ, এদেরকে কেন পূজা করা হবে, এদেরকে কেন সিংহাসনে রাখা হবে, এরকম অনেকে বলে। তো রাখবো কাদেরকে? যাদের সম্পর্কে কোনো ধারণা নেই তাদেরকে সিংহাসনে, যাদের সম্পর্কে জানি বুঝি, যাদের কথা আমাদের জীবনে চলার পথে পাথেও চলার পথে দিশা দিচ্ছে, তাদেরকে সিংহাসনে রাখবো না? বাকিদের সিংহাসনে রেখে লাভ নেই তো। আমরা একটু বিচার করলে এটা দেখতে পাবো। আর একটু বুঝবার আছে এ ব্যাপারে, যেমন বিভিন্ন পুরাণাদিতে অবতারের অনেক রকম বর্ণনা আছে। অবতারকে কোনো কোনো পুরাণাদিতে দশম অবতার বলা হয়, 10টা অবতার আছে বলে বলা হয়। আবার কোনো কোনো পুরাণাদিতে 16 অবতারের কথা বলা হয়, 16 জন অবতার হিসেবে আছে বলে বলা হয়। কেন দ্বিমত? পুরাণাদি সাধারণত বিভিন্ন শাস্ত্রকারের দ্বারা লিখিত, তো তারা বিভিন্ন সময় প্রত্যেকের নিজস্ব দৃষ্টিভঙ্গির উপর ভিত্তি করে এটা মানে করতে পারে, এটা এখানে দোষের কিছু নেই। ভেদ হতেই পারে, আপনি একরকম ভাবেন, আমি একরকম ভাবি। আমাকে যদি বলে তুমি একটা অবতারের লিস্ট করো, আমি বলবো পৃথিবীতে যত কোটি লোক ততই অবতার। আমার হিসাবটা আরো সহজ হয়ে গেল, সবাই অবতার, মেনে নিলেই হলো। তো প্রথমত দশম অবতার বলে যাদেরকে বলা হয়েছে তারা কারা কারা, এগুলোর নামগুলো জানি তো, এটাকে একবার বলেছিলাম, আমারও মুখস্থ থাকে না। প্রথম হচ্ছে মৎস্য অবতার, মাছকে একটা অবতার, মাছের একটা অবতার রূপ আছে, তাকে বলা হচ্ছে মৎস্য অবতার। তারপরে বলা হয়েছে কুর্ম অবতার, কুর্ম মানে হচ্ছে কচ্ছপ, কচ্ছপকে অবতার হিসেবে ধরা হয়। তারপরে ধরা হয়েছে বরাহ মানে শুকর, শুকরকে অবতার হিসেবে ধরা হয়েছে। তারপরে আছে নৃসিংহ অবতার, নৃসিংহ মানে কি অর্ধেক সিংহ অর্ধেক নর, নর মানে হচ্ছে পুরুষ, অর্ধেক পুরুষ অর্ধেক সিংহ, এই দুয়ে মিলে নৃসিংহ অবতার। তারপর আসে বামন অবতার, বামন মানে কি ব্রাহ্মণ না, বামন মানে হচ্ছে নাটা, ছোট, খাটো, ঠিক আছে? কোনো এই যে যেসব লোক দেখতে খাটো হয় তাদেরকে বলে বামন, জানা আছে এই কথাটা? হ্যাঁ, বামন, বামন মানে হচ্ছে ছোট। তারপরে হচ্ছে পরশুরাম, পরশু কথাটা মানে হচ্ছে কুঠার, কুঠার হাতে যে রাম অবতার এসেছিলেন তাকে বলা হচ্ছে পরশুরাম। কুঠার, কুঠার মানে হচ্ছে কুড়াল, এক্স। এরপরে আছে রাম অবতার, যাকে আমরা মহাভারতে রামায়ণে দেখি। তারপরে আছে কৃষ্ণ অবতার, তারপরে আছে বুদ্ধ অবতার, অনেকে বুদ্ধ অবতারকে মানতে চান না, বলরামকে অবতার হিসেবে ধরেন, বুদ্ধ অবতার অথবা বলরাম অবতার, এখানেও মতভেদ, আমার কাছে ভেদ নেই। সর্বশেষ হচ্ছে কল্কি অবতার, যিনি ঘোড়ায় চড়ে কলিযুগে এসেছিলেন তাকে বলা হয় কল্কি অবতার। তো চৈতন্য মহাপ্রভুকেও অবতার বলা হয়। ওই যে বললাম না, পরবর্তীতে অনেকে তাদেরকে অ্যাড করে 16 বা 16টা অবতারের মানে অবতারণা করেছে। কিন্তু এই যে 10টা অবতার, এদের ফান্ডামেন্টালটাকে রাখা হয়েছে, সব জায়গাতেই 10 জন আছে। এই 10টা অবতারে একটা খুব সহজ মানে একটা দিক আছে, খুব মজার একটা দিক আছে। আচ্ছা, অবতার কারা? অবতার হচ্ছে আমাদের ভিতর থেকে যারা শ্রেষ্ঠ তাদেরকে বলা হয় অবতার, যারা উচ্চতর তাদেরকে অবতার বলা হচ্ছে। এখন আমরা আমাদের অস্তিত্বকে কি জীবনের এই মানে এই জগতের শুরু থেকেই দেখতে পাই, না আমাদের অস্তিত্ব আরো পরে তৈরি হয়েছে? যদি আমরা অল্প বিস্তর বিজ্ঞান পড়ে থাকি, আমরা কি দেখব? পৃথিবী তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে মানুষ আসেনি, প্রথমে কিছুই ছিল না, কোনো এককোষী প্রাণীও ছিল না, জগৎ ছিল শুধু বস্তুময়, শুধু বস্তু, পদার্থ, উপাদান এসব ছিল। এদের একটা কালক্রমে জটিল পরিবর্তন হয়েছে, কারণ পরিবর্তনই জগতের নিয়ম। হতে হতে ওই পদার্থ থেকে জৈবিক রূপান্তর ঘটেছে। এই জিনিসটা অসম্ভব কিছু নেই। আমাদের শরীর, আমরা জীবিত বলি মাত্র, কিন্তু শরীরটা শুধুমাত্র বিভিন্ন রকম পদার্থের সমন্বয়। কি কি আছে? কার্বন, প্রচুর পরিমাণে জল, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, এসব দিয়ে শরীরটা তৈরি। কিন্তু যেহেতু আমরা চলাচল করতে পারি, আমাদেরকে বিশেষভাবে প্রাণ বলা হয়। বংশ বিস্তারে সক্ষম, এই জন্য আমাদেরকে বলা হয় প্রাণ। কিন্তু এই প্রাণের উদ্ভব জগতে প্রথমেই
ছিল না, বস্তু থেকে ছোট প্রাণ, সেখান থেকে তুলনামূলকভাবে বড় প্রাণ, এই করতে করতে প্রাণের বিকাশ ঘটেছে, প্রাণের রূপান্তর ঘটেছে। বলো। যেমন প্রথমে আমরা অস্ট্রালোপিথে গেছিলাম, তারপর আমরা যতটা মানে যত ইসে মানে ইভলভ হয়েছে তারপর আমরা হোমোসেপিয়েন্স হয়েছি। হ্যাঁ এটাই ঠিক, কিন্তু এই পরিবর্তনটা প্রথমে হয়েছে এককোষী প্রাণী থেকে, ছোট একটা কোষ, সেখান থেকে একটু একটা পোকামাকড় হয়েছে, একটা অণুজীব হয়েছে, এই করতে করতে আস্তে আস্তে বড় হতে হতে সবার আগে কি হয়েছে, মাছ হয়েছে। মাছ, মানুষের এই জগতের যে প্রাণের অগ্রযাত্রায় সবার আগে এসেছে মাছের ভূমিকা। কেন মাছের ভূমিকা আসবে? কারণ তখন জগতে এই যে ভূস্তর ছিল না, মানে এই যে স্থলভাগ সেটা ছিল না, সব জায়গাতে ছিল জল। তো জলে পোকামাকড় থেকে মাছের জন্ম হয়েছে, ক্রমবিকাশের ফলে রূপান্তর ঘটেছে, সেখান থেকে মৎস্য অবতার। আচ্ছা, মাছ যখন আরেকটু পরিণত হলো তখন কি তৈরি হয়েছে, কচ্ছপ, সেখান থেকে কচ্ছপ অবতার, কুর্ম অবতার। তারপরে স্থলভাগ তৈরি হওয়ার পরে যে প্রাণীটা তৈরি হলো, যে প্রাণীকে আমরা তুলনামূলকভাবে উৎকৃষ্ট জ্ঞান করলাম, সেটা হচ্ছে শুকর অবতার। তারপরে কি হচ্ছে, নৃসিংহ, মানে অর্ধেক নর অর্ধেক হচ্ছে পশু। এটা অর্থ কি? তার মানে তখনও মনুষ্যত্ব পুরো আসেনি, পশুত্বেই আছে, খানিক পশুত্ব খানিক মনুষ্যত্ব, পশুত্বের মধ্যে মনুষ্যত্বের গুণ প্রকাশ হচ্ছে, মানুষ আসেনি, এজন্য অর্ধেক অর্ধেক করা হয়েছে, নৃসিংহ অবতার। তারপর হচ্ছে বামন অবতার, মানুষ জন্মালো কিন্তু মানুষ হলো কেমন, ছোট ছোট মানুষ, নাটা, ঠিক আছে, বামন অবতার। তারপরে পরশুরাম, এই করতে করতে অনেক অনেক বছরের রূপান্তরের মধ্য দিয়ে কুঠার হাতে। কারণ কুঠার কেন? কারণ মানুষ তখন এই যে বন জঙ্গল, তাকে নিয়ন্ত্রণে আনার জন্য, মানে এটা রূপ করতে নিতে হবে, নিয়ন্ত্রণে আনার জন্য এই কুঠার হাতে নিয়ে নিয়েছে, যে আমি এই মানুষদের মধ্যে থেকে শ্রেষ্ঠ হওয়ার জন্য কুঠারকে হাতে তুলে নিলাম। এরপরে বদ্ধস্থ মানুষ এসে গেল, কি একদম সরাসরি রাম অবতার, উন্নত মনে, মানসিকতায়, বিচক্ষণতায়, প্রেমে শ্রেষ্ঠতম রাম এসে গেল। তারপরে এলেন কি কৃষ্ণ, আরো শ্রেষ্ঠতম, আরো উৎকৃষ্ট। হ্যাঁ, তারপরে বুদ্ধ, আরো গভীর প্রজ্ঞা নিয়ে, বলরামকেও বলা হয়। এবং সবশেষে হচ্ছে কল্কি অবতার। এইভাবে অবতারত্বের রূপটা মানুষের বিকাশের সঙ্গে সঙ্গেই মানে রূপটা বিভিন্নভাবে পাল্টেছে। এগুলোর গভীর একটা অর্থ আছে, যদি আমরা এগুলোকে গভীরভাবে ভাবি, বাস্তবতার সাথে মিল রেখে, তাহলে একরকম হবে। আর যে মিল না রেখে ভাবি, তাহলে ওই নৃসিংহ অবতারের অর্ধেক সিংহ অর্ধেকই পেট ফুড়ে ইয়ে করছে, সেই সব রূপগুলোই আমরা দেখবো, সেই সব গল্পগুলোই আমরা শুনবো, এবং টিভিতে, মুভিতে সেসবই দেখবো। কিন্তু সেসব শুধু ওইটুকু গল্প কথা সীমাবদ্ধ নয়। তো এখন অবতার পুরুষ কি বলতে আসেন জগতে? তিনি বলতে আসেন লোককে একটাই কথা, যে জগতের এই যে কামিনী কাঞ্চন, যে ভোগের যে জগৎ, এই জগৎকে ভোগের বস্তু হিসাবে দেখলে চলবে না। আর ওই যাকে আমরা ভোগের বস্তু বলি, সেটা আসলে বস্তুই নয়, ঈশ্বরই একমাত্র বস্তু, আর বাকি সব অবস্তু। রামকৃষ্ণদেব ঠাকুরেরও এই কথা, স্বামীজি আমেরিকার লোকেদেরকেও ঠিক এই কথাটাই বলছেন। এবং বলতে বলতে এটাও বলছেন যে আপনাদের যে যিশু আছেন, মানে আপনাদের কথাটা বলা আবার ভুল হবে, কারণ যিশু তো সবার, রামকৃষ্ণদেবও সবার, একমাত্র মুসলমানের নবী আর আল্লাহ বুঝি সবার নয়, মানে শুধু তাদের, আর বাকি সকলেরই সবার। হ্যাঁ, যিশু পরম পিতা, খ্রিস্টানরা বলে না, এটা বলে যে যিশু পরম পিতা শুধু খ্রিস্টানদের, বলে জগতের সকলেরই পিতা। যে পিতা হওয়ার যোগ্যতা রাখে, হ্যাঁ, সে তো সকলেরই পিতা হয়, জগৎ পিতা হয়, জগৎ মাতা হয়। তাদের নিজস্ব সন্তান থাকুক বা না থাকুক, তারা জগতের পিতামাতা হয়ে ওঠে। তো বলছে যিশু নিজেও কামিনী কাঞ্চন ত্যাগী ছিলেন। তিনি জেনেছিলেন এই যে আত্মার কথা বলা হয়, আত্মা কোনো স্ত্রী লোক নয়, আত্মা কোনো পুরুষ লোক নয়, আত্মার কোনো চরিত্র নেই, স্ত্রী পুরুষ এইসব সীমানায় আত্মাকে বাধা যায় না। টাকা করি, মান সম্ভব, দেহ সুখ, ইন্দ্রিয় সুখ, অবতার পুরুষ এসব কিছুই চায় না।
তাহার পক্ষে আমি এবং আমার বলে কিছু নাই। আমি কর্তা, আমার গৃহ, আমার পরিবার, এইসব কথা কোথা থেকে হয়? অজ্ঞান থেকে হয়, অজ্ঞান থেকে হয়। এই কথাটা পরিষ্কার বলছে। তো স্বামীজি সে আমেরিকাতে গিয়েও বলছেন যে যদি কিছু জানতে হয়, কিছু বুঝতে হয়, তবে বেদান্ত চর্চা করতে হবে, বেদ পড়তে হবে, উপনিষদ পড়তে হবে। তো ঠাকুর যেদিন ঠনঠনিয়াতে শ্রীযুক্ত শশধর পণ্ডিতের সঙ্গে আলাপ করছিলেন, সেখানে নরেন্দ্র এবং অন্যান্য ভক্তরাও উপস্থিত ছিল। তো সেই কথা স্মরণ করে স্বামীজি বলছেন যে সেদিনকে ঠাকুর বলেছিল, এটা খুব সুন্দর কথা বলেছিল, বলছে এটা যেহেতু এখন কলিকাল, মানে কঠিন, কলিকালে খেয়ে পরে বেঁচে থাকা কঠিন, লড়াই বেশি, সামাজিকতা বেশি, আনুষ্ঠানিকতা বেশি, বেঁচে থাকার অনেক রকম উপকরণ চাই আমাদের, ফলে অন্নগত প্রাণ। এবং এই সময়ে এসে লোক ভোগের বিলাসিতায় বেশি কাটায় বলে লোকের আয়ু কমে যায়। এটা খুব মানে কথাটা কিন্তু দারুণ জিনিস। যার যত ভোগ সে তত মানে কম বাঁচবে। আমরা ভাবি যে ভালো মন্দ খেয়ে খুব বেশি খেলেই বুঝি আমি অনেকদিন বেঁচে থাকবো। যত বেশি খাবো তত আগে যাওয়ার রাস্তা তৈরি হবে, যত কম খাবো তত বেশি দিন বাঁচবে। ঠিক আছে? তো এই যে দেহ বুদ্ধি, যে দেহকে সুখ করার জন্য, সুখ দেওয়ার জন্য আমাদেরকে বেশি খেতে হবে, বেশি ভোগ করতে হবে, ভালো পোশাক পরতে হবে, ভালো গাড়িতে চড়তে হবে, ভালো বিছানায় শুতে হবে, এই যে বুদ্ধি, এই দেহ বুদ্ধি কোনো মতেই যায় না। আর যতক্ষণ দেহ বুদ্ধি আছে ততক্ষণ ব্রহ্মজ্ঞান হয় না, ব্রহ্ম বিষয় জ্ঞান, ঈশ্বর বিষয় জ্ঞান হয় না। কারণ জ্ঞানীর বক্তব্য হচ্ছে অহম ব্রহ্মাস্মি, আমি সেই ব্রহ্ম। কারণ আমি ব্রহ্ম কি করে আমি মানে এই কথাটা মাথায় রাখবো? একটু পরেই তো খাওয়ার ভাবনা, একটু পরেই তো লড়াই, ওর প্লেট থেকে লুকিয়ে খাওয়া, ওর প্লেট থেকে ছিনিয়ে খাওয়া, এই রকম। হ্যাঁ, লোককে বঞ্চনা করা, কিভাবে নিজের সম্পদ বাড়াবো সেসব চেষ্টা করা, এসব ভাবনা যার থাকবে সে অহম ব্রহ্মাস্মি এই কথা শুধু কথার কথা হয়ে থাকবে। এই কথাটা বলতে পারবে কিন্তু সেসব কথার কথা। বাচ্চারা যেমন পরীক্ষার খাতায় অনেক কিছু লিখে আসে, কি লিখে আসে নিজেও জানে না, এই অনেকটা সেই রকম ব্যাপার। হ্যাঁ, ধর্ম বিষয়ে আমরা যেসব আলোচনা করি ম্যাক্সিমামের বিষয়ের গভীরতা আমাদের নিজেদেরই জানা নেই, কিন্তু আমরা খুব গভীর, খুব সিরিয়াস হয়ে আলোচনা করি, হ্যাঁ একেই ধর্ম বলে, কিন্তু নিজেরা ওই বিষয়ে গভীরতা রাখি না। তো যদি রোগ, শোক, দুঃখ, আনন্দ, বেদনা, কষ্ট, যন্ত্রণা, অভাব, অনুযোগ, অভিযোগ এসবই তোমার জীবনে থাকে, তা তুমি যে জ্ঞানী হয়েছে তার প্রমাণ কোথায়? যে জ্ঞানী হবে তার তো এসব একটাও থাকবে না। জ্ঞানী লোকের এই অভাব, অভিযোগ, এটা সেটা পেলাম, আনন্দ, খুব খুশি, এসবের ব্যাপার থাকে না। সে সবসময় নির্মোহ, জগতের কোনো কিছুই তাকে স্পর্শ করে না। এমন যে ব্যক্তি সে হচ্ছে জ্ঞানী। কারণ জগৎকে সেই জায়গা থেকেই দেখে যে জগতে যা কিছু আছে অনিত্য, অস্থায়ী, পরিবর্তনশীল, এসবে মোহগ্রস্ত হয়ে এসবে মন লাগিয়ে লাভ নেই। তো জগতের লোক কি করে? ওই যে সেই উটের মতো ঘাস খাচ্ছে, মরুভূমির ঘাস অত সহজ নয়, ঘাসের মধ্যে প্রচুর কাটা। তো উটে ঘাস খায় কারণ তাকে তো ঘাস খেয়েই বাঁচতে হবে। তো কাটাওয়ালা ঘাস খাচ্ছে আর দরদরিয়ে রক্ত পড়ছে, কিন্তু ঘাস খাওয়াটা বন্ধ করছে না। তো সংসারী লোকের সেই অবস্থা, এদিকে হাত কাটছে, এদিকে হৃদয় রক্তাক্ত, কিন্তু হলে কি হবে? সংসারের থেকে মন কিন্তু তুলছে না, সংসারে পুরোপুরি মন লাগিয়ে বসে আছে, বলে যাই হোক না কেন সংসার ছাড়া যাবে না, এই রকম মানসিকতা। তো এটাই সেদিনকে ঠাকুর বলছিলেন, সেই কথাটা স্মরণ করে স্বামীজিও বলছেন। তো ঠাকুর একটা সমাধান দিয়েছেন। কি বলেছেন? বলেছেন এই যে সময় কলিযুগ, এই সময়ে ভক্তিযোগী সেরা। যার ভক্তি আছে তার যদি জ্ঞান নাও থাকে তাও সে সঠিক পথেই থাকে। ওই যে আজকে শুরুতেই বলেছিলাম, যার ভক্তি আছে তার নিশ্চয়াত্মিকা বুদ্ধি, বুদ্ধি একরকম হয়, দু তিন রকম হয় না, নানান রকম প্রলোভনে সে পড়ে না। তারও তো অত জ্ঞান নেই, কিন্তু সামান্য যেটুকু বিচার বুদ্ধি আছে তাতে সে এক পথে চলে। ভক্তের বহু কথা থাকে না, 7 কথা 5 কথা থাকে না, 9-6 কথা থাকে না, তার একটাই কথা হয়। হ্যাঁ, তো ভক্তিযোগটা সহজ। ভক্তিযোগ
যোগে স্থিত হয়ে কর্ম করলে সেই কর্ম নিষ্কাম কর্ম হতে পারে। এবং এই জগতে জ্ঞানের পথ এত কঠিন যে এই কারণে ভক্তিযোগটা শ্রেষ্ঠ বলা হলো। অ্যাকচুয়ালি বাস্তব কথা হচ্ছে যে সব রকম পথই লাগে, কম বেশি, কোনোটা বেশি কোনোটা কম। যার জ্ঞানের পথ অত মানে সহজে হয় না, তার জন্য সহজ পথ হচ্ছে ভক্তিযোগ। যার হয়ে যায় তাকে জ্ঞানের পথেও থাকতে হয়। কারণ আলটিমেটলি সব পথই কি, সব নদী যেমন সাগরে গিয়ে পড়ে, তেমনি সব পথই সেই একই সচ্চিদানন্দ ঈশ্বরের খোঁজেই যায়, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, কারো মানে অনেক সময় হয় না, যোদ্ধার কি হচ্ছে, একটা পিস্তল থাকে হাতে, একটা বন্দুক থাকে, একটা খাল থাকে, দুটো আবার ছোড়া টোরা থাকে, অনেক রকম জিনিস থাকে। এখন সবকিছু সে একবার ব্যবহার করে না, যখন যেটা দরকার তখন সে ব্যবহার করে। বাড়িতেও তো তাই হয়, কখনো দা দিয়ে কাটা হয়, কখনো বটি দিয়ে কাটা হয়, কখনো ছুরি দিয়ে কাটা হয়, কখনো কুরুনি দিয়ে কাটা হয়। কুরুনি কি জিনিস? সরি, হ্যাঁ, নারকেল কাটার জন্য। তখন দা দিয়ে কাটলে হবে না। তার মানে যখন যেটা দরকার তখন সেই যন্ত্রটাই লাগবে। কখনো হাতা লাগবে, কখনো চামচ লাগবে, কখনো কাটা চামচ লাগবে। এখন যার কাটা চামচ দরকার তাকে যদি এত বড় হাতা দেওয়া হয় তাহলে তার যেরকম অবস্থা হবে। তো ভক্তিপথেও যার যেখানে যেটুকুনো প্রয়োজন, যেখানে জ্ঞানের প্রয়োজন জ্ঞান কাজে লাগাবে, যেখানে বৈরাগ্যের প্রয়োজন বৈরাগ্য, যেখানে প্রেমের প্রয়োজন প্রেম, যেখানে ভক্তির প্রয়োজন সেখানে ভক্তি। যখন যেখানে যেটুকুনো প্রয়োজন তখন সেটাকে সেভাবেই কাজে লাগাতে হয়, তবে ভক্তিপথে এগোনো যায়। তো ঠাকুর রামকৃষ্ণদেব বলছেন যে বাসনা না গেলে, সবকিছু ত্যাগ না হলে যেমন সমাধি হয় না, তেমনি দেহ বুদ্ধি না গেলে সো অহম এই ভাবনাটাও প্রতিষ্ঠিত হয় না। আমি কখন ব্রহ্ম এই কথা বলতে পারবো যদি দেহবোধের বাইরে গিয়ে ভাবতে পারি। দেহ কি চলে যায়? দেহ চলে যায়, দেহ দেহের জায়গাতেই থাকে, কিন্তু দেহবোধ আর তখন থাকে না। আর ভক্তিযোগের দুটো পরম প্রাপ্তি আছে, খুব দারুণ জিনিস, সহজ এবং মধুর। যে ভক্তিপথে থাকে তার দুটো সহজ এবং মধুর, মানে মধুর কথাটা মানে হচ্ছে সুইট, মিষ্টি লাগে। আর সহজ হচ্ছে ন্যাচারাল। সহজ মানে হচ্ছে সহজ লাগে, ন্যাচারাল স্বাভাবিক লাগে। দুটো জিনিস আছে ভক্তিযোগে। কি সেই দুটো জিনিস? এক নম্বর হচ্ছে বৈরাগ্য, আর দুই নম্বর হচ্ছে প্রেম। বৈরাগ্য জিনিসটা কিরকম? অনেকে বলে বৈরাগ্য মানে তো ত্যাগ, ত্যাগ করতে তো আনন্দ নেই, ত্যাগে তো কষ্ট বেশি। কিন্তু যারা ত্যাগ করতে জানে তারা জানে ত্যাগে কত আনন্দ। কেউ রান্না করেছে, আমি খেয়েছি, আর আমি রান্না করে কাউকে খাইয়েছি, তার যে তৃপ্তি নিজে খেয়েও অতটা তৃপ্তি নেই। হ্যাঁ, নিজের সেবা পেয়েছি এই ভুলে যায় লোকে, কিন্তু আমি সেবা করে যে আনন্দটা পেয়েছি সেটা অনেক বিশেষ কিছু। গুরুদুয়ারাতে কি হয়, কিছু লোক 24 ঘন্টা খাটে গুরুদুয়ারাতে, ভদ্রলোক, অবস্থাপন্ন ঘরের লোক, অর্থবিত্ত আছে, সামাজিক প্রতিষ্ঠা আছে, গুরুদুয়ারাতে গিয়ে মানে ঝাঁটা বাথরুম পরিষ্কার থেকে শুরু করে, খাওয়া দাওয়া থেকে শুরু করে, খাওয়ার তৈরি থেকে শুরু করে, পদত্যাগের সেবা থেকে শুরু করে, এহেন কোনো কাজ নেই যে তারা করে না। এই যে মানে মধুর ব্যাপার, প্রেমের মধ্যে, অপরের সঙ্গে প্রেম দেখানোর মধ্যে, হিংসা দেখানোর মধ্যে, কাউকে দুঘা দেওয়ার মধ্যেও শান্তি আছে, নেই তা না, তার থেকে অধিক শান্তি হচ্ছে কাউকে ভালোবাসার মধ্যে, কাউকে প্রেম দেওয়ার মধ্যে। এই শান্তি অত্যন্ত মধুর। আরেকটা যেটা হচ্ছে বৈরাগ্য, বৈরাগ্যটাই ন্যাচারাল। না বলতে পারাটাই ন্যাচারাল, চাওয়াটাই অস্বাভাবিক, আর না চাওয়াটাই স্বাভাবিক। ঠিক আছে? আমরা কি হয়েছে, স্বভাবে এমন হয়ে গেছি, সমাজ সংস্কৃতি এমন হয়েছে, আমাদের কেবল চাই চাই চাই। কিন্তু আমরা খুব হিসেব করে দেখলে দেখবো আমাদের অত চাইও না, দরকারই নেই, বেকার চাওয়া। এই যে সঞ্চয় বলে যে একটা জিনিস আছে, এটা মানুষের মস্তিষ্ককে পুরো ব্রেন ওয়াশ করে দিয়েছে। সঞ্চয় করার জন্য আমরা সম্পদের পাহাড় করে তুলি, এর দরকারই নেই, এত সঞ্চয়ের দরকার নেই। পৃথিবীর মানুষ ছাড়া এই জগতে আর কোনো প্রাণীর সঞ্চয় বলে কিছু নেই। পিঁপড়ের খানিকটা আছে, পিঁপড়ে আছে তাও লিমিটেড, মৌমাছির আছে তাও লিমিটেড। কেন?
ও শুধুমাত্র ওই যে মানে বর্ষাকালে না শীতকালে সঞ্চয় করে যাতে বর্ষাকালে ও খেতে পারে। ওর একটা এই ধরনের একটা সময় উপযোগী বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত আছে। হ্যাঁ, মৌমাছিরা এত মধু যে সংগ্রহ করে নিজের জন্য না, মৌচাকে যেসব মধুর মানে বাচ্চা ডিম থেকে বেরোবে তাদের খাওয়ার জন্য, সেই রাস্তা রানী মৌমাছিকে খাওয়ানোর জন্য রাস্তা, এইসব মানে একটা শৃঙ্খলা বা একটা সেখানেও একটা যৌক্তিক বা কখনো মনে হতে পারে অযৌক্তিক, যে কোনো স্বাভাবিক কারণেই সেসব বিষয়গুলো ঘটে। এখন মানুষের যেটা হচ্ছে, যেই ব্যক্তি বৈরাগ্য ধারণ করে যে আমার চাই না এই মানসিকতা, সেই সুখী আছে এবং এই সুখ অনন্ত এবং মধুর। এই কারণেই বলছে যে ভক্তিযোগের দুটো খুব ভালো লাভ হয়, একটা হচ্ছে বৈরাগ্য আর একটা হচ্ছে প্রেম, দুটোই মিষ্টি মধুর সুখ। এটা থাকলে পরে ভক্ত সারা জীবন সেই ভক্তি যোগের স্থিতিতেই থাকতে পছন্দ করে। ঠিক আছে, তো আজকের মতো কথা মৃত পাঠ এখানেই শেষ করছি। সবাইকে প্রণাম এবং নমস্কার।